দুপুরবেলায় বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটো করে একটি জায়গায় যাওয়ার জন্য। মানে আজকে লোকনাথ বাবার পুজোর নেমন্তন্ন ছিল বাড়ির সবার। তো আমি, বাবা, মা, পুচকি, ওয়াইফ সবাই একসঙ্গে টোটো করে যাচ্ছিলাম। এই দেখো, একটু পুচকি কি বলছে শুনে নাও তোমরা। চলো তারপর দেখাবে। লোকনাথ পুজো যাচ্ছ? রোববার দিন দুপুরবেলায় প্রত্যেককে একসঙ্গে মিলেমিশে যাওয়ার মজাই আলাদা, তাও আবার টোটো করে। অনেকদিন পর টোটো করে যাচ্ছিলাম, সবসময় তো বাইকেই চড়ে ব্যস্ত থাকি। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে মঙ্গলবারের বীজের কাছে। এই যে মালদার মঙ্গলবারের বীজটা, ঠিক বীজের ওই পারে যে নদীর পাশে দেখা যাচ্ছে জায়গাটা, ওখানে আমাদের নেমন্তন্ন ছিল। যাই হোক, পৌঁছে গেলাম সেই জায়গাটাতে। এই দেখো পুচকি ভাড়াটা দিচ্ছে, মানে দাদার ভাড়াটা ওকে দিল, তারপর ও ভাড়াটা দিচ্ছে। তারপর এই দেখো যে নদীর ধারটা এত সুন্দর। একটু আমি বাড়িটা দেখছিলাম, বাবাও দাঁড়িয়েছিল পাশে। খুব সুন্দর বাইরের ওয়েদার ছিল। এই বটগাছ তলায় হচ্ছে সেই বিশাল মন্দিরটা, লোকনাথ বাবার মন্দির, যেখানে আজকে আমাদের নেমন্তন্ন আছে আর কি। এই মন্দিরের সামনেটা এই দেখো, প্রচন্ড ভিড় ছিল বাইরেটাতে। তারপরে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। এই মন্দিরে আমরা এর আগেও গিয়েছি, ভাবলাম তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, সেই জন্য ভিডিওটা বানানো আর কি। লোকনাথ বাবার মূর্তিটা খুব সুন্দর, পাথরের মূর্তি রয়েছে। তো প্রত্যেক বছর পুজো হয়, 2009 সাল থেকে শুনলাম পুজোটা এখানে হয়ে আসছে। মহানন্দা নদীর ধারে এই বিশাল মন্দিরটা। এই দেখো বাইরের পরিবেশটা খুব সুন্দর। এই যে এই মন্দিরটি দেখছো, এটি হচ্ছে রামের মন্দির তৈরি হচ্ছে এখানে। রামের একটা বিশাল মন্দির তৈরি করা হবে এখানে। অনেক মন্দির রয়েছে এখানে। তারপর বাবা মা বসে গল্প করছিল। তারপরে এই দেখো পুচকিরা শিবালয়, মানে একটা পুরোনো শিব মন্দির ছিল এখানে আর কি। এখানে বসে ওদের সুখ দুঃখের গল্প শুরু করে দিচ্ছে। বেসিক্যালি ওই বাচ্চাদের আর কি ওর ক্লাসমেট ছিল আর কি। তো ওরা অনেক গল্প করলো, সেগুলো আমি দেখছিলাম। এই দেখো প্রণাম করছিল, প্রণামটা দেখে খুব ভালো লাগলো। ওদের মধ্যে ভক্তিটা আছে, যাক ভক্তি থাকা খুব দরকার, ভক্তি না থাকলে হয় না। তারপরে পালা হচ্ছে খেতে বসারে। মন্দিরের নাট মন্দির যেটা, সেখানে ছিল হচ্ছে আমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সবাই মিলে খেতে বসলাম ওখানটাতে। তো এই দেখো খাবারের সমস্ত প্লেট দিয়ে দিয়েছে। তারপরে আমরা একটু ছবি তুললাম। ছবি তোলার পরে বিভিন্ন রকম খাবার যেগুলো সেগুলো চলে আসলো। পোলাও ছিল, বেগুনি ছিল, ডাল ছিল, পনিরের তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। এই দেখো বলছে খাবারটা খুব টেস্টি হয়েছে, আর খাবারটা খুব সুন্দর ছিল। তারপরে কুলফি খেলাম। কুলফি খেয়ে আবার বেরিয়ে আসার পালা ওখান থেকে। মেলাটা বসছিল, মেলাটা সম্পূর্ণ বসেনি, তো আমরা কুলফিটা খেলাম। দেখ মেলায় কুলফি না খেলে কেমন লাগে আর কি। এই দেখো পুচকি খাবারটা বলতেই হলো না, ঠিক চেটে পুটে খেয়ে ফেললো। বাড়িতে খাবার খেতেই পারে না এদিকেও। তারপরে বাইরে আসার পালা, মানে বাড়ি আসার পালা। দেখো টোটোতে বসে পড়লাম বাড়ি আসার জন্য। তো খাওয়া দাওয়ার পর যেটা হয়ে থাকে, সবাই চুপচাপ একদম সাউন্ডলেস হয়ে গেল, বাইরের ওয়েদারটা নিচ্ছে, মানে বাড়ি ঘুমোতে পারলে বাঁচে আর কি। এরকম ব্যাপারটা প্রত্যেকের। কি বলছো?